কিনে দিয়েছে আমাকে, আমি তোকে দেবো না তুই ভাই। থানা ওইটা তো ভালো মিট করবে, ওইটা খা তুই ভাই আমার গ্রাম হয় থানা। আমি মিট কোন আমি যাবো না, তাহলে আর মেয়েটা কালো মিট করবে, এটাই কিনে নাই ওইটাই কিনে মাতে বলে আছে থানা, এটাই কিনে মাতে কিনে যাবে, ওইটা তো ভালো কিনে মাতে, ওইটা খা নেবে তুই ভাই থানা নে মিট করলে তুই ভাই খা। মিট মিটে বেঙ্গনে ছিনিয়ে দে, মিট মিটে বেঙ্গটা ছিনিয়ে দে নেবে তুই ভাই, তুই নিজে ছিনিয়ে নেবে থানা। মা টুক টপ বলবো, মা টুক টপ বলবো, বলগা থানা বলগা বার হবে বলগা। বে কি হচ্ছে কি বে, এত চিল্লাচিল্লি করছিস কেন দুজনাতে? হ্যাঁ তোমার বেটা বড় বিট কুটা নিতে না, মা যেতে দিকে ঠেতে নিতে না, আমাকে যেতে দিতে ঠেতে নিতে টানাটানি করছে। বে ওইটা আমার বেটা, তোকে কে বলবে? মা বলে না, আমি জানি না, মা বলে না। মামা টুকি যা বললি বাবা, তোর মায়ের সামনে যেন বাবা বলবি না, কেলিয়ে দেবো বোকা চুদাকে। বে কুটকলাই তুই মা কোথায় গেছে কোথায়? মা মানা করেছে বোনকে, কে মানা করেছে? মামা মা নিয়ে আনতে নেই যে মা। বে থানা বললি কে দেবে, মা মারবি নে, তুই মানা বলবি না না। বে তুই ঠিক জানিস তো মাদুলি আনতে গেছে? আমি জানি গো মামা, গেছে মাদুলি আনতে, ওই থানা মামার কাছে গেছে মাদুলি আনতে। এ কুটকলাই কি মানো, তোকে একটা 5 টাকার মোটা বাড়ানি কয়েন দেবো, কোথায় গেছে সত্যি করে বলতো? আমি দাও 5 টাকার মোটা কয়েনটা, তাহলে বলবো খাটের উপরে বিছানা তলায় আমার কয়েনটা আছে, 5 টাকার কয়েনটা আমি এনে দিচ্ছি, তুই বলতো কোথায় গেছে? মাকে বল মানে বাড়া, তাহলে আমাকে মারবে। না বলবো না বল, ওই তান্ত্রিক মামার কাছে তাম্বিদার মাদুলি আনতে গেছে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে বলে। আরে সর্বনাশ, দুটো মাদুলি আনবে, একটা তোমার গায়ে ঠেকিয়ে দেবে আর একটা ওই ঘরে ভেতরে পুঁতে রেখে দেবে। তো কি করে জানলে এসব কথা? দুটো মাদুলি আনবে, একটা আমার গায়ে ঠেকিয়ে দেবে, একটা ঘরে পুঁতে রেখে দেবে। মাই বলছিল ভাবিকে যে তোমাকে অচুত করবে, তান্ত্রিক মামার কাছ থেকে মাদুলি আনবে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে, তুমি যাতে খেপা হয়ে যাও। আরে সর্বনাশ, তলায় তলায় মাগিরা ভিতরে ভিতরে কি চাইছে বলো দেখে নিয়া। তুমি ওই নতুন মেয়েটাকে নিয়ে গিয়ে তোমাকে ঠেকে দিয়ে তোমাকে খেপা করে দেবে মা। তোর মায়ের ওই পাশে কাটবো, তোর মা তো আমাকে চিনে না, আমাকে যদি ওষুধ করে আর আমার মাথায় যদি কাজ না করে, তোর মায়ের ওই পাশে কেটে দেবো দেখবি আমি। বাচ্চা কেটে দেবো বাচ্চি, সে তোর মা জানে তোর মায়ের আমি কি কাটবো, বাসি না পাশি তখন বুঝবে। বেই শালা কে চুকো, তোর মায়ের সামনে আমাকে বাবা বলে ডাকবি না। কেন তুমি আমার মামা হও না? বাল হয় তোরা, তোরা বিস্কুটটা খেলে দুজনে ঝগড়া করবি না, আর এলে তোর মা যদি শুধু কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে, তাই তোমার মাথাকে বলে নাও, আমি হলে মিট নেবো। লে যেটা নিবি লে খা। আমার মাগিরা তলায় তলায় কি ফাইনছে কিছু তো বুঝতে পারছি না রে ভাড়া। আমি হলে মিট নেবো বলে দেবে মামা। বে ঝগড়া করি না বে, শালা দিকে না আসরি মারবো। বেন দাও ঝগড়া করবো না, দাও নানি বলবি না, নানি লাইন দেবে তোকে আমাকে নিন দেবে, আমি হলি মিট গুণ দেখাবো। Anka hussa simindai छटफट फटाश जयंती मंगलकारी भद्रकाली तमालिनी दुर्गा समाक्षी शासदानमक्षुत या देवी सर्वभूते ओम काली ओम छू কিরে মা নারকেল বেগম, তুই কেন আমাকে স্মরণ করলি? তুই খুব অবাক হয়ে যাচ্ছিস মা নারকেল বেগম, আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে স্মরণ করেছিস। প্রণাম আমার গুরুদেব। ওঠ বালিকা ওঠ, কি হয়েছে কি মন খুলে বল, আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে, তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল। তান্ত্রিক বাবা আমি বড়ই অসহায়, আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি, তাই আপনার কাছে এসেছি আমি। বুঝতে পেরেছি রে মা তোর মনের যন্ত্রণাটা, একটু সামনে আয় তো। তান্ত্রিক বাবা আমার মেয়ে স্বামীর ঘরে সুখ পেয়েছে না। কে সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না? তান্ত্রিক বাবা আমার স্বামী সুখ দিচ্ছে না। তাই নাকি রে মা, তোর ভাগ্যতে তো কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রে। সেই জন্যই আপনার কাছে এসেছি তান্ত্রিক বাবা, একটু আমাকে তাবিজ মাদুলি দেন, নইলে আমার মেয়েটা স্বামীর বাড়িতে ভাত পাবে না। কেন রে মা নারকেল বেগম, সেই নির্লজ্জ বেহায়া পাপী কি এমন কাজ করেছে যা তোর মেয়ে ভাত পাবে না? বিয়ে করেছে তান্ত্রিক বাবা, বিয়ে করেছে, ও সুইরের বাচ্চা ফেরাকুকে বিয়ে করেছে। তান্ত্রিক বাবার সামনে গালাগালি করতে নাই, ভুল হয়ে গেছে বাবা, আমার ক্ষমা করো। যেন কি রে মা? আমার নাম হচ্ছে ঝুমারানী দাস। ঝুমারানী দাস, তোর এটুকু কি জানা আছে কেন তোর স্বামী বিয়ে করলো? আমার মন বলছে তান্ত্রিক বাবা মেয়েটা হালকা বয়স তো, দেখতে শুনতে ঝরঝরে আছে, সেই জন্যই ও বিয়েটা করেছে। এ সম্পূর্ণ তোর মনের ভুল ধারণা রে মা, তোর জীবনে এক নির্দিষ্ট কালো ছায়া নেমে এসেছে। আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আমি বলিনি রে মা, আমি যা কিছু বলি না কেন সবই আমার গুরুদেবের স্মরণে বলি। তান্ত্রিক বাবা আমার মেয়ের এত দুর্ভাগ্য কেন নেমে এলো আর কপালে? একটু দাঁড়া মা, আমি গুরুদেবের শরণাপন্ন হই। শান্তি। মা নারকেল বেগম, তোর মেয়ে মহাপাপী, তোর মেয়ের প্রথমকার স্বামীকে তোর মেয়ে নিজের ইচ্ছা মতো তাকে ছেড়ে এসেছে, সে আজ পথের ভিখারি, তোর মেয়ের জন্য সে কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর তোর মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন অভিশাপ করে, তার অভিশাপেই তোর মেয়ের এরকম আজকে দুর্দশা, এ সবই প্রভুর ইচ্ছাই হচ্ছে।
তান্ত্রিক বাবা তুমি একমাত্র আশা ভরসা, তুমি ছাড়া কেউ আমার মেয়েকে সুজা করতে পারবে না। তান্ত্রিক বাবা কইরে দাও। তুই কি চাচ্ছিস নারকেল বেগম? আমি চাইছি তান্ত্রিক বাবা আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসুক, আর যাকে বিয়ে করে এনেছে তাকে যেন সবসময় ঝাঁটা বারণ মারুক। মা নারকেল বেগম, সকল মানুষের ভাগ্য যদি তার নিজের হাতে থাকতো তাহলে ছোট বড় ধনী গরিব থাকতো না রে মা, সবাই তার নিজের নিজের ভাগ্য পরিবর্তন করে নিত। তাহলে তান্ত্রিক বাবা একটা তো রাস্তা বাই করে দাও যাতে আমার মেয়েটা দুবেলা দুমুঠো ভাত কাপড় পেয়ে তার কাছে যেন একটু সুখ শান্তি পায়। সেটা না হয় আমি একটু চেষ্টা করে দিতে পারবো। তাই করে দেন তান্ত্রিক বাবা, তাই করে দেন। ওইটুকুই করে দেন তান্ত্রিক বাবা, আর কত কি খরচা হবে বলুন? আমি এখানে 12 বছর তপস্যা করছি পয়সা ছাড়াই, আর তুই আমার কাছে পয়সার কথা বলতে এসেছিস? খবরদার পয়সার কথা বলবি না আমার কাছে। আমার অন্যায় হয়ে গেছে বাবা। আমি ওষুধ দেবো, আমার ওষুধে 100% কাজ হবে। কাজ হয়ে যাওয়ার পরে আমাকে 250 গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর 1 প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে সালাম করে যাবি, তাহলেই হবে। তাই দেবো তান্ত্রিক বাবা, তাই দেবো। আমার কাছে 5 ধরনের ওষুধ আছে, কোন ওষুধ চাস বল? কি কি ওষুধ আছে তান্ত্রিক বাবা, যদি একটু বলতেন তাহলে একটু ভালো হতো। আমার কাছে 1 নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পরাণ কাঁদবে। 2 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দেবে। 3 নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে। 4 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা পাটা হয়ে যাবে। 5 নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকীয়ায় লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে, তোকে কোনো কথা And welcome back. বলতে পারবে না, তার কারণ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। এই ওষুধের এতই পাওয়ার। হাঁটি তাহলে কোন ওষুধটা নিবি কি? কি চিন্তা ভাবনা করছিস বল, কোন ওষুধটা তোর দরকার? কি হলো টি বল, কোন ওষুধটা নিবি? ওই ওষুধটাই নিয়ে দে তাহলে, ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে সেটাই নিয়ে দে। অত জড়াজড়ি করে কি করবি লো? সেটা তোকে কষ্টই দেয়, তো ওকে জড়িয়ে ধরে কি করবি লো? তাকে শেক দে, শেক দে। ওইটাই নিয়ে দাও তো, তারপর আমি দেখবো। তাহলে তান্ত্রিক বাবা ওই জড়াজড়ির ওষুধটাই দিয়ে দেন। কি রে মা ঝুমা রানী, তুই বল কোন ওষুধটা চাস, মন খুলে বল। ওই ওষুধটাই দেন তান্ত্রিক বাবা, যেটা জড়িয়ে ধরে থাকবে সেটাই দেন। তাই হোক, তুই যদি ওই ওষুধ নিয়ে সুখ শান্তি পাস তাহলে সেটাই নে। ও নে, তুলে নে ওই মাদুরিটা। মাদুরিটা থেকে নিয়ে নেবো তান্ত্রিক বাবা? হ্যাঁ রে, তোর মেয়েকে নিতে বল নিজের হাতে। এই মাদুরিটা নিয়ে এখন থেকে নিয়ে হাতে করলে। একটু পেঁচিয়ে জামা। তান্ত্রিক বাবা মাদুরিটা কি করবে বলে দেন। হ্যাঁ বলছি, তোর স্বামী যেই ঘরে শুয়ে থাকে সেই ঘরে ঢুকে প্রতিদিন রাত 1টার সময় ওর বুড়ো আঙুলে ওই মাদুরিটাকে ঠেকাবি। তারপরে কি করবে? তারপর ওই মাদুরিটাকে 3 দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বইয়ের ঘরে দরজার এক কোণে পুঁতে দিয়ে আসবি, তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না, তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর রাগ ধরবে। সত্যি করে তান্ত্রিক বাবা? হ্যাঁ রে মা নারকেল বেগম, একদম সত্যি কথা। ঠিক আছে বাবা, আমার তাই করবে। কি বললে শুনলি তো, ভালো করে শুনিলে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তাহলে যা, বাড়ি চলে যা। ঠিক আছে বাবা, তাহলে আসছি। চো চো চো। শান্তি। কইবে ফকে, কইবে এক কপালি কিদা? এই তো বাবা ঘরে। ওবে বৌমাকে নিয়ে একবার বেরিয়ে আয়। দাঁড়াও চলাম বাবা। কি গো আব্বাজান? তোর ঘর রেডি হয়ে গেছে রে, চো একবার দেখ গা। না না মিছি করে। মিচি কই লয় রে মারা, হয়ে গেছে, বেশি মিস্ত্রি লাগিয়েছিলাম, তাড়াতাড়ি করে ফেলেছি, চো দেখ গা। একবার পুরো ফিটিং হয়ে গেছে। আরে হ্যাঁ রে হ্যাঁ, বৌমাকে শুধু ডাক। দাঁড়াও, তোমার বৌমা বাথরুমে ধোয়াধুয়ি করছে। কি ধোয়াধুয়ি করছে? জানো না বড়া কি ধোয়াধুয়ি করে? বড়া এখনই কাজ করলাম যে। শালা এত বড় খবি এসে রাত দিন মানে না শালা। কি গো কিছু বললে নাকি? ডাক ডাক তাড়াতাড়ি ডাক। কই গো আমার ফুলকলি চিপাকে এসো। কি গো কেন ডাকছো? ভালো করে ধুইছিস তোমরা? হ্যাঁ রে ধুইছি। চলো বাবা ধুই নিতে বলছে। দেখ রে দেখ, চারিদিকে তাকিয়ে দেখ কেমন ঘর বানিয়ে দিয়েছি, তুই লিখে দেখ। বাবা বাড়ি ঘর তো সবই ঠিক আছে, কলটা কই? কলটা এখনই বালচুদা, কলটা বসাতে মিস্ত্রি দেখতে হবে না? ভালো মা, কোনো কাজ একটা ঠিক মতো করতে পারে না। দেখছিল তুমি বিয়ে করেছি, কলটা আগে দরকার, কলটাই বসাইনি বড়া। হবে, কলটাকে না আগে দরকার হবে? পাশেই তো কল আছে, পুকুর আছে, ওই থেকে পানি আনা হবে না? ওই জন্য বড়া তোমার মাথায় চুল উঠে পালিয়ে গেছে, বুদ্ধি নাই বলে বড়া। কিসে বুদ্ধি নাই আমার? এখন বড়া নতুন বিয়ে করেছি, এই মেয়েটাকে রাত দিন আমি গুত্তু মারবো, আমাকে ধুইতে হবে না বড়া? আর কলটাই বসাইনি বড়া। বালমুকুচুদা, হ্যাঁ রে ডগ কপালিচুদা, বাড়ি থেকে এক বালতি পানি আনা হবে না লাগে? তুমি এনে দিবা, ঘর মাইছো মাঠে ধারে বাড়ি বড়া। এর শিয়াল মিয়াল বেরোবে, আমি রাত্রে বইয়ের কাছে শুয়ে আবার ডান্ডাটা বাইরে ধুতে আইবো নাকি? বালের মতো কথা বলে, কথা জানে না ফানে না বড়া। আমি কথা জানি না? জানো তো ঘর মাইতে কলটা বসানো কেন আগে? জানো না ওইটা আগে দরকার হবে। বে বুকাচুদা, কল নিজে নিজে বসিয়ে দিবি শালা। শালাকে বাড়ি কই দেবো, কল বসিয়ে দেবো, শালা মুজির রামরাজ্য পেয়েছে বাপের। তা বাপ হইতে বলেছিল হে ঘর মাইতে বাপ হালা কিসে লেগে তা? বড়া মুখ বাপ হয়েছে বলে সব কই দিতে হবে তোকে? হ্যাঁ তা দিতে হবে না তা? বাপ মানেই তো হচ্ছে বাপ, মেন খুঁটি, বাপকে যা বলবো তাই শুনবে। বে ঘরের ভিতরটা দেখাবে হয়েছে নাকি? চলো বড়া, খালি সব সময় গরম দেখাবে।
না তোমার গায়ে গুটি চাটবো হে। বাগি দেখিলে সব ঠিক আছে তো? দেখছি সব ঠিক আছে, মেন জিনিসটা লাগাইনি, ফ্যানটা লাগাইনি বাড়া, দেখেছিস? ফ্যানটা লাগাওনি কেন? গান মারাইতে এই যে গরম না, চুলিটি পালাইছে আর ফ্যানটা লাগাওনি বাড়া। বোকাচুদা, ঘরে সব বোর্ড মোড ফিটিং আছে, দরখাস্ত জমা দিয়ে আছে, কারেন্ট আইবে তবে তো ফ্যানটা লাগাবো, মারার ভিতরে লাগাবো নাকি ফ্যানটা? বাল আমার একটা কাজ যদি ঠিকঠাক হয় তো ভালো লাগে বাড়া, সব আধা খামচা করে রেখে দিয়েছে। সব নিজে নিজে করে নিবি। হ্যাঁ, ঘর করে দিয়েছি, ই করে দিচ্ছি, তোরা তো জ্বালাতন সহ্য করছিস। তুই শুধু তোর মাকে কথা দিয়েছিলাম বলে তুই এত কিছু সহ্য করছিস না? তুই পিঠে ছাল তুলে দিতাম আমি। কে এত জ্বালাতন সহ্য করবি বে? পৃথিবীতে কোন বাপ আছে বে? তুই এত জ্বালাতন সহ্য করবি? হ্যাঁ, দুটো করে তিনটি করে বি মারা যাবে, কেলাম মারাচ্ছি নাকি তুই? ওসব কথা এখন বাদ দাও বাড়া, ফ্যানটা লাগিয়ে দেবো তাইলে হবে। ঠিক আছে, লাগিয়ে দেবো। তখন ওই বাড়ি যাবি না, একটু খানিক্ষণ থাকবি? আমি খানিকক্ষণ থাকি এই বাড়িতে, তুমি যাও। বেশ ঠিক আছে। ও বাবা শোনো শোনো, কি হলো কি বল? বলছি তোমার বউ আর আমার বউ দুজনে মিলে বাড়িতে নাই কো, কোথায় গিয়েছে? আমাকে ওষুধ করবে বলে ওদিকে মানা করে দিও। তোকে কে এইসব কথা বললো? তোকে ওষুধ করবে? কুটকলাই আর আমার ওই বেজার মাথা, ওরা দুজনেতে ঘরে বিস্কুট খেয়েছিল, আমি বলা হবে তুই কোথায় গিয়েছে, কোথায় দিয়ে ওই বললে সব। কি বলেছে কি? কুটকলাই বলছে যে তোমাকে ওষুধ করবে দেখবা, ওই মা গিয়েছে তাই বললো। বলো বোকাচুদা, ওষুধ মারাইতে। হ্যাঁ গো বাবা, মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। বলো ভাই, ওরা দুই মা বিটিতে আমার ঠান্ডা লেগেছে বলে গন্ধ ভাজালির পাতা আনতে গেছে। কথা বলা বিশ্বাস করো না কেন তুমি? ফালতু চুদা বকি না, ওষুধ আবার কোনো কাজ হয়? বেতালি লোক ওষুধই করতো। মানা করে দেবা যদি ওষুধ করে, ঠিক আছে? তুমি জানো না তোমার বউকে, বিশাল শিয়ানা ও পাটি। ঠিক আছে বে, ওসব কোনো টেনশন নাই, তুই থাক, আমি চললাম। বেশ ঠিক আছে, যাও। শোনাবো, নতুন ঘরটাকে পেয়ে তুমি খুশি হয়েছে তো জান? হ্যাঁ গো, আমি খুব খুশি হয়েছি, এই ঘরটা আমার খুব ভালো লাগছে, আমার ঘরের মতনই। আর আমি কার মতো? তুমিও খুব ভালো, আমার আগেকার স্বামীর মতনই, খুব ভালো মন তোমার। ও শালোর কথা বলো না, এখন আমার কথা বলো। তুমিও খুব ভালো, তুমিও আমার খুব সুন্দর স্বামী। তাই নাকি আমার জান? তাহলে আবার কাছে এসে শোনা, জড়িয়ে ধরতি না, কি আরাম লাগে। তুমি তোমার মনের মতো করে জড়িয়ে ধরো।